ব্যাচটা মেঘনাথ সাহা নার্যভট্ট, তাতে ক্লাস নেওয়ার কথা ছিল, বাট সামহাউ বেসিক্যালি সকালবেলাতে ইন্সপেকশনে বেরিয়েছি। ইন্সপেকশন ইজ লাইক টোটোপাড়ার উপরে একদম পাহাড় কেটে আমাদের রাস্তা হচ্ছে। টোটোপাড়া থেকে যারা একদম ভেতরে গিয়ে পাহাড়ের উপরে উঠেছো, সেই পাহাড়ের উপরে রাস্তা, সেই রাস্তায় ইন্সপেকশনে গেছিলাম। মাঝপথে পেলাম একটা চারদিক মানে দিগন্ত বিস্তৃত সেই সর্ষে ক্ষেত। ন্যাচারালি সর্ষে ক্ষেত দেখেই আমি আর ম্যাডাম সেই পুরনো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে স্টাইলে কিছু ছবি তুললাম, যেটা তারপর সর্ষে ক্ষেতে একটা রিল বানালাম। তারপরে বেরোতে বেরোতে একটা হাতির সঙ্গে দেখা, বয়স্ক করে একটা হাতি জল খাওয়ার জন্য এসেছিল তোরসা ব্রিজটার একটু আগে। তারপর সেখান থেকে গিয়ে তারপর টোটোপাড়াতে গেলাম। টোটোপাড়ার কাজগুলো দেখার পরে ফিরছি, অনেক 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 উপরে হাঁটতে হয়েছে, ঘুরে ফিরছি, এবং তারপরে আবার এক পাল হাতির সঙ্গে দেখা। ওই রিলটা শুধু ইয়ে নিয়ে আর কি, মানে একদম ক্লোজ অ্যাঙ্গেল থেকে তোমার সিনেমাটিক ইয়ে নিয়েছি, সর্ষে একটা ফুলকে নিয়ে, তারপরে আস্তে 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 একটু বাড়াতে তারপরে ওভারঅল ইয়েটা করেছি আর কি, প্যান করে। তারপর ফেরার সময় চা বাগানে এক পাল হাতি। এবার সেই করে টোরে ফিরলাম 7টার সময়। এর ফলে যেটা হলো যে আই অলওয়েজ টেক প্রিপারেশন বিফোর দ্য ক্লাস, বাট আই ডিডন্ট হ্যাভ এনি টাইম যে WBCS এর ক্লাসে আমি এভরিথিং ইজ রেডি, বাট ইউ অলওয়েজ নো যে এখানে হাতি প্রচুর। ইউ অলওয়েজ নো যে মানে আনলেস আই এম স্যাটিসফাইড উইথ মাই প্রিপারেশন আই উড টেক দ্যাট ক্লাস। এবার 7টা থেকে টাইম ছিল, 8টার থেকে একলব্যিয়া, তাতে ভাবলাম যে লেটস একলব্যের জন্য মেটেরিয়ালস কে 1 ঘন্টার মধ্যে বানাই। ঠিক আছে, বেসিক্যালি 7:20 ফ্রি হয়েছে। তারপরে হাফ অ্যান আওয়ার 40 মিনিটস মতন আই গট and I prepared the materials. একটা ম্যাটেরিয়াল আগে ছিল, কিছু এডিট করতে হয়েছে, করে ফাইনালি when I thought that I am completely ready to present myself before I present the notes to সেখানে না বাংলোর এখানে শহরের মধ্যে আসে না হাতি। ঠিক আছে, এবার একদম এবার সেই করে দেন আই থট যে সবাইকে নিয়ে নি। ক্লার্কশিপের বিদায়ী ব্যাচ তাদেরকেও অ্যাড করলাম, যেহেতু নোটিফিকেশন দেওয়া হয়নি ক্লার্কশিপের এই 300 জনের গ্রুপ দুটো মিলে, তাই হয়তো তারা অনেকে জয়েন করতে পারেনি, পরে রেকর্ডিংটাকে দেখে নেবে। and basically this is একলব্য ব্যাচেস ডেসক্রিপটিভ আমার ইংলিশ বাংলা ব্যাচের তার কোর্সটা, তাতে তোমাদের কয়েকজনকে ইনক্লুড করে নিয়েছি। and আজকের ক্লাস ইজ গোইং টু বি ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাস। তার আগে সকালবেলা তোমরা এই সময়ে প্রতিবেদনটা পড়েছো, এবং তারপরে ওটা তো ফেসবুকে রীতিমতো পুরো ছড়িয়ে পড়েছে আর কি, এবং আই গট সো মেনি মেসেজেস। অনেকে কমপ্লেন করছে, বলছে যে এই সময়ের জন্য কেস করে দেবে। বলছে কেন, এত রাগের কারণ কি? তারা বলছে যে স্যার সপ্তর্ষিনাথ কি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর আর লেখক তার মধ্যে আটকে রাখলো, আসল কোয়ালিটিটা যেটা হলো যে মানে মোটিভেশনাল স্পিকার, সেই কথাটার উল্লেখ নেই, এই জন্য এই সময়ের বিরুদ্ধে কেস করতে হয়। ঠিক আছে, আজকে সবার স্ট্যাটাসে শুধু আপনি একদম, সবাই শুধু আজকে পুরো জেরে স্ট্যাটাসে দিয়েছে, বাট দ্যাট বলছে যে খেলার সম্পর্কে, খেলা নিয়ে যার এত কন্ট্রিবিউশন আছে, একসময় নিজে এত স্পোর্টস কে তুলেছে, তার খেলা নিয়ে কোনো কথা নেই। আমরা আরে বাবা, ওদের ছোট্ট ওইটুকু জায়গার মধ্যে কত লিখতে পারবে ওরা? হ্যাঁ, ওরা ওদের লেখার ভঙ্গিটাই ছিল বেসিক্যালি, হ্যাঁ ওকে টিচার নিয়ে লেখাটা ঠিক আছে, কিন্তু আসলে বেসিক্যালি হাউ ইট হ্যাপেন্ড লাইক ফিউ ডেজ ব্যাক আমি একটা কবি সাহিত্যিক সম্মেলনে গিয়েছিলাম। আই অ্যাভয়েড বিগ প্রোগ্রামস ইন আলিপুরদুয়ার, দ্যাটস মাই স্ট্র্যাটেজি, যে বড় বড় জৌলুস ভরা প্রোগ্রামে যেখানে আমন্ত্রিত থাকি, বাট আই অ্যাম অ্যাভয়েডিং। ঠিক আছে, কিন্তু ছোট ছোট যেগুলো কবি সাহিত্য, এরকম একটা সম্মেলন ছিল ডক্টর আনন্দ গোপাল ঘোষ, যাকে আমি প্রচন্ড মানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি, আমি প্রচন্ড তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। প্রণাম করার সঙ্গে সঙ্গে তিনি মেখলিগঞ্জের কথা বললেন। তো এরকম একটা জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে একটা সভাতে গিয়ে আমাকে ভাষণ দিতে বলেছে। আমি বললাম আমি এইখানে এত জ্ঞানীগুণী মানুষদের সামনে ভাষণ দেওয়ার ধৃষ্টতা আমার নেই, আমি শুধু একটা কবিতা পাঠ করে শোনাতে পারি। এবং সেই কবিতা এতই পছন্দ হয়েছে যে সেখানেই ওই এই সময় সাংবাদিক ভদ্রলোক ছিলেন, সেখান থেকে আমাকে বলছেন যে প্লিজ কিছু বলুন, প্লিজ কিছু বলুন। বলতে আমি রাস্তায় যেতে যেতে বলেছি, সেটাই ওরা টুকে দিয়েছে। ঠিক আছে, দ্যাটস ইট, and this is the thing.
ফলে আজকে ওটা বেরোনোর পরে মানে শেয়ার, তারপরে দেখছি প্রচুর লোকে শেয়ার করে দিয়েছে সবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের দিকে, দ্যাট ইজ বিং শেয়ার। থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, ওকে, আজকে পুরো লাভ সাইনে দিয়ে বলছে প্রতিভা নিয়ে পুরোটা লিখতে গেলে দুটো নিউজ পেপার। ওকে, থ্যাংক ইউ। সো উইল কনসিডার আজকের ক্লাসে দুটো ক্লাস হবে, দুটো জিনিস হবে। ওয়ান ইজ একলব্যতে বলে রাখি যে 10 তারিখে পরীক্ষার সিলেবাস তোমরা পেয়ে গেছো, সেই অফিসিয়াল লেটার আছে, বাংলা রিপোর্ট আছে, আর ইংলিশ এবং বাংলা এই দুটোরই ট্রান্সলেশন আছে। 10 তারিখে পরীক্ষা একলব্য, ঠিক আছে, এবং লম্বা পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে। বাট আজকে একটা অফিসিয়াল লেটারকে দিয়ে আমরা শুরু করছি। দিস অফিসিয়াল লেটার 3-4 বছর আগে WBCS মেইনসে এসেছিল। ইট ইজ লাইক write a letter to the editor of a newspaper complaining about the mushrooming buildings in your city. This is the content, this is the question. So we'll deal with this. And before I proceed, I again remind you, and this is very important topic, again reminding say attending the live class ডেসক্রিপটিভ ব্যাচে নতুন করে, হ্যাঁ ডেসক্রিপটিভ ব্যাচে এখন খুলে দিয়েছি, আমি বলে দিয়েছি, কারণ ডেসক্রিপটিভ ব্যাচে অ্যাটেন্ডেন্স মানে এরা খুব রেকর্ডিং ক্লাসে দেখায় বিশ্বাসী, সুতরাং যারা রেকর্ডিং ক্লাস দেখবে তারা পরীক্ষাতে বসতে পারবে না। রাজু, একলব্য ব্যাচের অ্যাটেন্ডেন্সটা নেও রাজু, বিকজ আনলেস দে অ্যাটেন্ড দ্য লাইভ ক্লাসেস আই উইল নট টেক, মানে পরীক্ষাতে চান্স দেবো না। রাজু, ওহো আমার না সাউন্ডটা মিউট করা ছিল, এখন তোমরা কেউ সাউন্ড ঠিক ছিল না স্যার, ঠিক আছে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দাও, গ্রুপে দেওয়া আছে, একলব্যর গ্রুপে দেওয়া আছে, প্লিজ চেক করে নাও, অনলি একলব্য ব্যাচে। এবার সো বেসিক্যালি যেটা বলছিলাম, যারা যারা আমার ক্লাসগুলোকে করেছো অ্যাটেন্টিভলি দে নো ট্রান্সলেশন, এবার ট্রান্সলেশন কমন করার মতন মিরাকল ঘটে যাওয়ার পরে নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে when I read out in my class সেই সময় অ্যাটেন্টিভ থাকাটা কতটা জরুরি, and why I use this technique। ওই একটা সামনে পাওয়ার পয়েন্ট নিয়ে বলবো, এই বলে দেখো এটা আমি লিখেছি বলে গেলাম, আর তারপরে তোমাদেরকে নোট শেয়ার করলাম, সেটাতে উপকার হতো নাকি যেভাবে আমি প্যাশন দিয়ে তোমাদেরকে পড়িয়েছি সেটাতে উপকার হয়? এটা জাস্ট গিভ মি দ্যাট ফিডব্যাক, দ্য স্টাইল আই ফলো। কারণ পরীক্ষার হলে গিয়ে তোমরা ওই ক্লাসটাকে মনে করছো, ওই ক্লাসে স্যার এটা বললো, এই কথাগুলোকে বললো, রাদার দ্যান হোয়াট ইজ রিটেন ইন দ্য নোট। তার চেয়েও বেশি হচ্ছে ক্লাসের মধ্যে প্যাশনেটলি এই কথাগুলোকে শেয়ার করাটা, ঠিক আছে। তাহলে আজকে দুটো প্যাশনেট জিনিসকে করবো, একটা ভেরি প্যাশনেট নয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং whenever I am reading সেখান থেকে ক্রাক্সটাকে বার করার চেষ্টা করো, নাম্বার 1। নাম্বার 2, হোয়াট ওয়ার্ডস আই এম ইউজিং সেটাকে বার করার চেষ্টা করো, স্টাইল অফ রাইটিং সেটাকে ফলো করার চেষ্টা করো, খুব অ্যাটেন্টিভলি শোনো। এবং আমি হ্যাঁ আপনার গলার অনুরণন হয়েছে পরীক্ষা হলে একদম, তাহলে দ্যাট ইজ বিকজ যে তোমরা লাইভ ক্লাসটা করেছো, ঠিক আছে। ফ্ল্যাগশিপ ব্যাচকে আমি সবসময় থ্যাংক ইউ জানাবো যে দে কুড পারফর্ম সো ওয়েল, মোস্ট অফ দেম বিকজ দে অ্যাটেন্ডেড দ্য লাইভ ক্লাসেস, ফলে কি মেমোরিটা পুরো একদম তাজা ছিল, ঠিক আছে না। এবং যেহেতু শর্ট স্প্যানের ক্লাস ফলে রিকল করতে পেরেছে পরীক্ষার হলে, কিন্তু স্যার ওই ক্লাসে এটা বলেছে। একলব্যকে আমার মানে অনুরোধ থাকবে এটা যে প্লিজ ডু নট মিস দ্য ক্লাসেস, প্লিজ ডু নট, ঠিক আছে। এক তো পরীক্ষায় বসার, আমার মক টেস্টে বসার চান্সটা হারাবে, আর দ্বিতীয় কথা হোয়াট ইজ দ্য বেনিফিট, এতগুলো টাকা দিয়ে ভর্তি হচ্ছ, and if you cannot reap the benefits that I'm ready to provide you, তাহলে what is the necessity? So we start with this question, ঠিক আছে। এরপর একটা অপূর্ব রোমান্টিক সেশন আসছে, রোমান্টিক মানে লিটারেচারের সেশন আসছে, আমার প্রিয় জায়গা, সেটা একটু পরেই আসছে। ওকে, সো রাজু has shared, okay, সিরিয়াসলি এরপরে তোমাদেরকে বলেছি না, আগের দিন গ্রুপে একলব্যকে লিখিয়েছিলাম, পরের ক্লাসে বুঝবে যে ইমোশন কাকে বলে। ওকে, সো লেটস স্টার্ট দ্য এবার তোমরা লাভ সাইন একটু বন্ধ করো, বিকজ এবার খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা হতে চলেছে। Just follow. দেখো, editor of the newspaper raising concerns about the mushrooming buildings in the city. Okay, so to the editor, PQR Daily, Kolkata 700001. ঠিক আছে, এটা
অ্যাড্রেস কলকাতা অ্যাড্রেস করো, কোনো অসুবিধা নেই। নিউজ পেপার মোস্টলি হেডকোয়ার্টার্স কলকাতাতেই থাকে এবং এডিটর নিশ্চয়ই সেখানেই বসে আছে। সাবজেক্ট কনসার্ন অ্যাবাউট মাশরুম বিল্ডিংস ইন দ্য সিটি, এটা নিয়েও কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আসল সমস্যা। আমি বারংবার তোমাদেরকে বলি যে এডিটরকে নিউজ পেপার লিখতে যখনই যাচ্ছ, নিউজ পেপার এডিটরকে যখনই তুমি একটা চিঠি লিখতে যাচ্ছ, সারা ভারতবর্ষে যদি তুমি সমস্ত স্যাম্পল লেটার দেখো, you will find this line definitely 99.9% cases. Through this column of your esteemed daily, I would like to raise my voice. This is the common thing. দেখো কি দেখো, বলো তুমি খুঁজে দেখো এ কে ও জে বি সি ডি, যে কোনো টিচারের একটা স্যাম্পল নোট কিনা। সো then be the change আমি বলি। So how can you be the change? So one way of being the change is not following any template, but creating our own template, advanced own template, which is going to give you fetch more marks for you. Okay? So here is the template that I have set for you. You will not find it anywhere unless someone has copied from me. যেরকম করে আমার কোয়েশ্চেন কে পিএসসি মোটামুটি কপি করছে আজকাল। ওকে, লাইনটা কিন্তু দারুণ লাইন ছিল না? আমার কোয়েশ্চেন কে পিএসসি কপি করছে। Being an avid, হ্যাঁ ওকে, এবার চোখ বন্ধ করো, কান খাড়া রাখো, মনের চোখকে খোলা রাখো। Being an avid reader of your widely circulated daily, I would like to utilize this space. আবার বলছি, being an avid reader of your widely circulated daily, I would like to utilize this space to express my concern over mushrooming growth of unplanned buildings across the ABC city. এখানে দাটাকে বাদ দেবে, হ্যাঁ রাজু প্লিজ, অ্যাক্রস এবিসি সিটি, দ্য এবিসি সিটি নয়, দাটাকে বাদ দাও। অ্যাক্রস দ্য সিটি আমি করেছিলাম প্রথমে, তারপরে এবিসি থেকে অ্যাড করেছি বলে দাটা থেকে গেছে। রাজু দাটাকে বাদ দাও। It is an open truth that many of the buildings even do not have necessary permissions from the municipal authorities. Due to lackadaisical efforts of the authority to curb such growth, the problem has seen an abnormal growth in the recent years. Very often, extension of a building is done without approving plans from the concerned authority. The root cause of such menace is unplanned and unsustainable urbanization. Nonchalance attitude of the municipal authority has exacerbated the already worsening situation. The ramifications of such problem are enough for an ordinary citizen to be panicked. We heard the unfortunate news of the collapse of a multi-storied building a few weeks back. That incident resulted in the death of 7 individuals, including a lady and 2 children. Non-adherence to the norms is also causing issues like traffic jams, sewerage problems, etc. Next para. This is high time to arrest this ever-growing growth of unplanned buildings in the city. The municipal authority must take punitive measures against the offenders. Measures must be taken to increase public awareness about the building rules. Necessary drive must be initiated by the authority with the help of police to demolish buildings with unapproved building plans. Licenses of the promoters associated with the construction of such buildings must be revoked. Next paragraph. Your esteemed daily has often been vociferous against the problems of this city, and as such, I earnestly urge you to kindly start a campaign against this menace. I sincerely hope that your endeavors will be successful in arresting the problem. Thanking you in anticipation, yours faithfully, yours sincerely, not faithfully here, XYZ, a resident of ward number 007. Okay? So this is the report, official report. Official report, যে সমস্ত টেমপ্লেট, থ্যাংক ইউ সো মাচ। যে টেমপ্লেট গুলো তোমরা দেখো বাজারে চলছে ফলছে, ওগুলোকে তুলে তেলে ভাজা চপ টপ আছে প্রচুর, ওগুলোকে খাবে, ঠিক আছে? and follow this kind of template, ঠিক আছে? ওকে, সো সেট, আরেকবার বলবো, এত বলো, ওকে আরেকবার, set trend by your writing.
Take writing not as a burden. Take writing সাহিত্যকে প্যাশন হিসেবে না। আমি হলাম গিয়ে গরুর ডাক্তার, সেখান থেকে অ্যাক্সিডেন্টাল অ্যাডমিনিস্ট্রেটর। তা সত্ত্বেও ভাষার প্রেম এখনো দেখো চির বহমান। হ্যাঁ, সেই যে আমি কথাটাকে ইউজ করি না, সেই ফল্গু ধারার মতন চির বহমান। হ্যাঁ, ঠিক আছে, চিরস্রোতস্বিনী সেরকম। তো এই যে লেখাটা এসছে, এই লেখাটা সম্পূর্ণভাবে এর মধ্যে রোমান্সের র নেই, ইমোশনের নেই। বাট if you are talented in writing, your curve will always be like this, তাই না? এই যে সাবলীলতা, তোমাদেরকে আমি ক্লার্কশিপে বা একলব্যতে যতটুকু সময় আমি তোমাদেরকে পেয়েছি, one thing I always emphasized, one word I always emphasized was lucidity, সাবলীলতা। লেখার জড়তাকে ভাঙো। জড়তা কারণ তোমরা হচ্ছে ঘোড়ার মতন ওই যে ঠুলি পড়ে আছো, ঠিক আছে? তোমরা ওই এক কিছু গতে শিখেছো, তারপরে ভাঙতে পারো না সেই রুলটাকে। তো আই ওয়াজ দ্য টিচার, যে তোমাদেরকে ওই স্বল্প পরিসরে, সেটা মিসলেনিয়াস হোক বা মিসলেনিয়াসে যারা করেছো ক্লাস তারা জানো, বা ক্লার্কশিপের ক্ষেত্রে তারা জানো যে হাউ আই ব্রোক দোজ রুলস, ঠিক আছে? সো ইফ তোমাদের যদি রিকোয়েস্ট থাকে আরো একবার পড়ছি, ইটস আ বিট লং, বাট স্টিল আই হোপ যে ইউ উইল এনজয়। আরেকবার লাগবে? ওকে ওকে ওকে, ফাইন। জল খেয়ে নি। হ্যাঁ, sorry. Okay. Sir, being an avid reader of your widely circulated daily, I would like to utilize this space to express my concern over mushrooming growth of unplanned buildings across ABC city. Not that. It is an open truth that many of the buildings even do not have necessary permissions from the municipal authorities. Due to the lackadaisical efforts of the authority to curb such growth, the problem has seen an abnormal growth curb such minus. এই করো, এখানে ডাবল গ্রোথ হয়ে গেছে, একটা জায়গাতে মিনাস করো, ঠিক আছে? রাজু, প্রথমটাকে মিনাস করো, তারপর এটাকে গ্রোথ রাখো। Lackadaisical efforts of the authority to curb such minus, the problem has seen an abnormal growth in the recent years. Very often, extension of a building is done without approving plan from the concerned authority. The root cause of such menace is unplanned and unsustainable urbanization. Nonchalant attitude of the municipal authority has exacerbated the already worsening situation. The ramifications of such problem are enough for an ordinary citizen to be panicked. We heard the unfortunate news of the collapse of a multi-story building a few weeks back. The incident resulted in the death of 7 individuals, including a lady and 2 children. Non-adherence to the norms is also causing issues like traffic jams, sewerage problems, etc. কেন বুঝতেই পারছো? বিল্ডিং গুলো হচ্ছে, নিচের তলাতে গ্যারেজ করছে না, বাইরে রাস্তাতে গাড়ি রাখছে, ট্রাফিক জ্যাম হচ্ছে। বিল্ডিং গুলো হচ্ছে সিওরেজ প্ল্যানকে ফলো করছে না, জল রাস্তার উপরে জমছে বা ওয়াটার ক্লগিং হচ্ছে, এই জন্য, ঠিক আছে? সো সিওরেজ প্রবলেমস এটসেট্রা। This is high time to arrest the ever-growing growth of unplanned buildings in the city. The municipal authority must take punitive measures against the offenders. Measures must be taken to increase public awareness about the building rules. Necessary drive must be initiated by the authority with the help of police to demolish buildings with unapproved building plans. Licenses of the promoters associated with the construction of such buildings must be revoked. Your esteemed daily has often been vociferous against the problems of the city, and as such, I honestly urge you to kindly start a campaign against this menace. I sincerely hope that your endeavors will be successful in arresting the problem. Thanking you in anticipation, yours sincerely, XYZ, resident of ward number 007, Badike date, Eto, place ABC. প্রথমে আমি বলেছিলাম ABC city, that's why ABC. That's it. That's the answer. তাহলে বুঝতে পারছো যে আপাত দৃষ্টিতে এরকম দেখে মনে হচ্ছে আমি লিখে দেবো, বাট হাউ ডিফিকাল্ট ইট ইজ টু কনস্ট্রাক্ট আ মিনিংফুল লেটার টু দ্য এডিটর, ঠিক আছে? সো দিস ইজ a way that I have inculcated my students to be different, to be very
কি বলবো, ওয়াইজ ইউজার অফ ডিফিকাল্ট ওয়ার্ডস। ডিফিকাল্ট ওয়ার্ড কি কিভাবে ইউজ করবে, তো সিচুয়েশনকে খারাপ করেছে, ওয়ার্সেন্ড, তারপরে কি এক্সাসারবেটেড, তাই না? ননশালান্স, ইনডিফারেন্সও বলতে পারতাম, বাট এক্ষেত্রে ননশালান্স put so much of trust, that's why nonchalance. So this kind of words must be used properly. Thank you for so much love, and we'll now proceed to a letter which will bring back your childhood memories. Okay, যারা যারা আমার সঙ্গে এই ক্লাসটা করছো তারা ওয়ার্ড লিমিট কি মেনটেন, দেখো WBCS এর ক্ষেত্রে এতদিন আমরা ক্লার্কশিপে ছিলাম, নাও গেট আউট অফ দ্যাট ক্লার্কশিপ জোন। ওয়ার্ড লিমিট কে মেনটেন করা কোনো কিছু বলেনি এক্ষেত্রে, সুতরাং ওয়ার্ড লিমিট মেনটেন ততটাই করবে যতক্ষণ তুমি বড়জোর বেসিক্যালি যতগুলো কোয়েশ্চেন আসে তাতে তুমি মোটামুটি পার কোয়েশ্চেনে 30 to 35 মিনিটস মতো স্পেয়ার করতে পারো। তার মধ্যে এটাতে আমার আই থিঙ্ক 281 মতো ওয়ার্ডস আছে, সেটা হয়ে যাবে। আমি নিজেই তো টাইপ করেছি, তাতে আমার হয়ে গেছে এটা 22-23 মিনিটে আমার এই লেখাটা লিখেছি WBCS এর ভিতরে। টাইম ইজ নট অ্যান ইস্যু। ঠিক আছে, নাও উই উইল proceed to something very personal. Some of you have already attended this class, অনেক আগে করেছো, যদি এবার আমি I have brought some changes in the format template. সেটা হলো personal letter. Write a letter to your friend about the rainy season. Rainy season সম্পর্কে বন্ধুকে চিঠি লেখো। এবার তুমি বন্ধুকে শুরু করছো, you have been taught to write like that, or you see videos to teach you to write like that. Ki, hello friend, how are you? It has been long time since I have written a letter to you. है ना? বোকা বোকা ন্যাকামের শেষ কথা। আরে বাবা, আজকের দিনে হোয়াটসঅ্যাপের বাজারে, ফেসবুকের বাজারে তুমি তোমার বন্ধুর সঙ্গে ইট হ্যাজ বিন লং টাইম আই হ্যাভ সিন ইউ পড়লে, আমার মতন টিচারের খাতা পড়লে এবং খুব সম্ভাবনা আমার মতন লোকের হাতেই পড়বে, ভ্যাচাং ফুস শুরুতেই করে ওই 40-এর মধ্যে দেবে 4-5 এসব। ঠিক আছে, তাহলে প্রথম কথা তোমার লেখাকে ন্যাকামি বর্জিত হতে হবে, বাট এট দ্য সেম টাইম প্যাশনেট হতে হবে। ন্যাকামিকে পুরো বাপি বাড়ি যা বলে স্টেডিয়ামের বাইরে ফেলো, আর প্যাশনকে সব নিয়ে আসো। তাহলে ন্যাকামি বর্জিত প্যাশন বোঝার জন্য কি রাস্তা, তুমি কাকে পার্সোনাল লেটার লিখছো আজকের ডেটে, কেন লিখছো, তার সঙ্গে হয়তো তার রাত্রিবেলায় কালকে কথা হয়েছে, বা 7 দিন আগে তার সঙ্গে হয়তো হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, 7 দিন আগে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। তাহলে আজকে তাহলে আমি লেটার তাকে পার্সোনালি লিখছি, তার মানে তার কুশল সংবাদ নেওয়ার জন্য নয়। আমরা ছোটবেলায় আমিও লিখেছি হস্টেল থেকে বাবাকে, শ্রী চরণেশী বাবা, প্রথমেই আবার প্রণাম দিও, এই টাইপের লেখা। ঠিক আছে, কেমন আছো জানিও, ঠিক আছে, কেমন আছো পত্র মারফত জানিও, ঠিক আছে। এরকম তো আমরাও করেছি, তোমাদের জেনারেশনটা পাওনি, আমরা জেনারেশন লাস্ট। আমি তো মাঝখানে একবার চিঠি লেখার আর্টকে ফিরিয়ে আনার জন্য চিঠি লেখাও শুরু করলাম, একটা ভিডিও করে চিঠি লেখাও শুরু করলাম, এবং তখন আমি ভেবেছিলাম আমি আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। হ্যাঁ, আই আন্ডার এস্টিমেটেড দ্য পাওয়ার অফ দ্য কমন পিপল। কি হয়েছিল যে আমি ভেবেছি কি চিঠি লিখতে ছেলেপেলে বোধহয় এত যে আমি 3-4টে চিঠি পাবো, সুন্দর উত্তর দিয়ে দেবো। একটা ভিডিও করেছিলাম বালুরঘাটে থাকতে থাকতে যে হ্যাঁ হ্যাঁ ওকে 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 শুভদীপ, বালুরঘাটে বসে একটা ক্লাস করেছিলাম, ভিডিও করেছিলাম একটা, তার মধ্যে যে চিঠি লেখা ফিরে আসুক এটাকে করে বলে আমি আমার অফিসের অ্যাড্রেস দিয়ে বলেছিলাম আপনারা চিঠি লিখুন, আমি হাতে লিখবো। ছাতার মাথা পরের দিন পরের নেক্সট ইয়েতে উইকে আমার কাছে 230 লেটার এরকম আমি জমেছিল। হ্যাঁ, তারপরে কি করবো বলো, 230টা লেটার। হ্যাঁ, আর লম্বা লম্বা যে পেরেছে আমাকে কি চোখে দেখে লম্বা লম্বা বরকা চিঠি খাতা। তারপরে কি হলো যে উইথড্র করে নিলাম আর কি। হ্যাঁ, ছেড়ে দে মা কেঁদে আছি বলে
বাট বেসিক্যালি লেটার রাইটিং আজকে চিঠিটা পড়লে তোমরা বুঝবে যে ইটস স্টিল অ্যান আর্ট। তাহলে আমি রেইনি সিজন নিয়ে বন্ধুকে চিঠি লিখছি, ওয়াই? বিকজ আই এম মিসিং হিম। বৃষ্টির প্রথম ফোঁটাটা, তাহলে লেটস চিন্তাটাকে আগে প্রথমে ভাবি। Why I'm writing this letter to my friend, যার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, ফেসবুকে কথা হয়, ভিডিও কল হয়। বিকজ যন্ত্রের ওই যান্ত্রিকতা, তার মধ্যে আমি বৃষ্টির প্রতি আমাদের দুজনের প্রেম ব্যাখ্যা করতে পারি না, তাই না? কিছু জিনিস হয়তো মৌখিক এক্সপ্রেশনে, ভার্বাল এক্সপ্রেশনে হয় না, যেটা সাদা কালোর এক্সপ্রেশনে হয়, সেটা ডিজিটালি আসে না, সেটা কাগজ এবং কলমের স্পর্শ ছাড়া, ঘর্ষণ ছাড়া সম্ভব হয় না। ঠিক আছে? তাহলে আমি এই কারণে এই চিঠি লিখছি, এবং এই চিঠি লেখার টপিকটাও এই, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই চিঠি লেখার টপিকটাকেও আমি বেছেছি রেইনি সিজন। তাহলে বৃষ্টি, হোয়াট ইজ রেইন টু মি? বৃষ্টি মানে তোর আর আমার বাড়ির সামনের যে ড্রেনটা রয়েছে, সেই ড্রেনটা তো বৃষ্টি হলেই উপচে পড়তো, আর তুই আর আমি একটা কাগজের নৌকাকে ভাসাতাম সেই ড্রেনের উপর। আজকে যখন বৃষ্টি পড়ছে, আমার কিন্তু মনে পড়ছে সেই স্মৃতিটা। এই স্মৃতিকে আমি ডিজিটালি প্রকাশ করতে পারবো, তাই তো চিঠি লিখেছি। মনে আছে আমার ঠাকুমা কি সুন্দর খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করতো, আর সন্ধ্যাবেলা হলেই সেই বৃষ্টির দিনে আমরা অপেক্ষা করতাম, আজকে ঠাকুমা বানাবে, ঠাকুমার হাতের সেই খিচুড়িটা আজকে খাবো। বৃষ্টি মানেই তোর আর আমার ফুটবলটা হাতে বাড়ির সামনে গলির মাঠটাতে, পুরো বৃষ্টিতে ভেজা জামা কাপড়, তার মধ্যেই সেই ফুটবল নিয়ে মেতে ওঠা। বৃষ্টি মানেই তোর বাড়ির উঠোনে যে গাছটা ছিল, সেই গাছটার থেকে টুক করে একটা আম পড়লো, আর কে সেই আমটার দখল নেবে। বৃষ্টি মানে তো তোর আমার কাছে এই ফিলিংসটাই ছিল। আজকে যখন বৃষ্টি, মনসুন আগত হয়েছে, তখন আমার সেই হারিয়ে যাওয়া নৌকাটার কথা মনে পড়ছে, আমার সেই আমটার কথা মনে পড়ছে, আমার সেই একসঙ্গে ভিজে ভিজে খেলতে যাওয়ার কথা মনে পড়ছে, আমার মনে পড়ছে ঠাকুমার হাতের সেই খিচুড়ি আর বেগুন ভাজার গন্ধ। বৃষ্টি মানেই, বৃষ্টি মানেই কি ছিল? যে বৃষ্টি মানেই ছিল, বৃষ্টি মানেই ছিল সামনের খোলা মাঠটার মধ্যে কিছু চারাকে বপন করা, কিছু চারাকে পুঁতে দেওয়া। বৃষ্টি মানেই ছিল খাওয়ার পরে সেই ফল থেকে যে বীজটা থাকতো, সেই বীজটাকে মাটিতে ফেলা, আর মনে মনে এই প্রার্থনাটা করা যে একদিন এই বীজটা, এই চারাটা অনেক বড় গাছ হবে এবং ফল দেবে। আজকে সময়ের চক্রে আমরা প্রকৃতির উপরে কি করেছি? এখন বৃষ্টি সময় মতন আসে না, এখন বৃষ্টি সময় মতন আসে না, আর বৃষ্টি যখন আসে তখন অতিবৃষ্টি হয়, কত মানুষ মারা যায়। তা আমাদের ইনোসেন্স হয়তো চলে গেছে, সেই দিনগুলোকে আর ফিরে পাবো না। বৃষ্টি আমার হৃদয়কে আজও মথিত করছে। আজকে এই চিঠিটা আমি লিখছি কারণ যখন বৃষ্টি ফোঁটা আমার জানলা দিয়ে দেখতে পাচ্ছি, যে সেই ছোটবেলাকার পোতা বীজগুলো বা লাগানো চারার থেকে একটা গাছ যখন মহীরূপ হয়েছে আমার বাড়ির সামনে, এবং আমি আমার বাড়ির জানলা দিয়ে সেই গাছের পাতার উপরে জল পড়তে দেখছি, সেই স্প্ল্যাশিং এর সেই শব্দে তোকে আরো মিস করছি। তাই আজকে এই চিঠি লিখছি, তাই আজকে এই চিঠি লিখছি, কারণ আমি জানি যে এই যে শব্দ, যেটাকে আমি শুনতে পারছি এবং সেটাকে নিয়ে পুরোনো দিনের স্মৃতিগুলো আমার মনে আবার ভেসে উঠছে, আমি নিশ্চিত শত শত মাইল দূরের থেকেও তুইও এই শব্দটাকে অনুভব করতে পারছিস। তাই আজকে তোকে চিঠি লিখছি। খুব ভালো থাকিস।
আবার দেখা হবে, তখন এই সমস্ত চিন্তাগুলোকে নিয়ে অনেক অনেক আলোচনা হবে। ভালো থাকিস বন্ধু। দিস ইজ দ্য লেটার। কিভাবে বললাম আমি জানি না, এটা কি ইংরেজিটাকে আমি পুরো বাংলায় আমার মতন করে পড়ে গেলাম তোমাদের সামনে, কোনো কিছু স্ক্রিপ্ট নেই, কিচ্ছু নেই, নাথিং নাথিং, আমি পড়ে গেলাম বিকজ আই লস্ট ইউ দ্য ইমোশন। ঠিক আছে, এটা আমি লিখিনি কিছু, দের ইজ নো সাচ বেঙ্গলি রাইটিং। আমি এটাকে ইংলিশটা আমার সামনে আছে, ইংলিশটাকে আমি ভাবছিলাম, মুহূর্ত ধরে ভাবছিলাম, তোমাদের সামনে বলছিলাম। আমি বলেছিলাম তোমাদেরকে যে যেদিন আমি তোমাদের পার্সোনাল লেটারের ক্লাস নেব, সাহিত্যকে আবার একবার নতুন করে ভালোবাসাবো। দ্যাট ওয়াজ মাই কমিটমেন্ট। সো আরে বাপরে, আজকে পুরো 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 ভালোবাসা। এখনো তো আসলটাই আসেনি, এখন তো ইংলিশ আসল লেখাটা যেটা নোট আছে। এবার কেউ একজন বলে ফেলেছে বোধহয় যে স্যার আরেকবার, আরে আরেকবার কোথা থেকে দেবো, এটা তো প্যাশন থেকে এলো, এটাকে আরেকবার হয় পাগল। স্যার থিংস আর মেন্ট টু বি প্লেড অনলি ওয়ান্স। আজকে এই স্যার অটো চলে গেছে হয়তো, হ্যাঁ, কেউ হয়তো ওই যে অভ্যাস বশত লিখে ফেলেছে আরেকবার। তাহলে এই জিনিসটা, সার্টেন থিংস আর মেন্ট ফর only once in lifetime. So this was it. তোমাদেরকে বলেছিলাম যে আরে বাপরে, কমেন্ট আজকে ভরে গেছে। ঠিক আছে, সব কমেন্ট এটা শেষ না হলেই পারতো স্যার। আরে বাপরে, থ্যাংক ইউ। এবার ইংলিশটাতে আসছি, বিকজ বিফোর আই teach you anything, I make you fall in love with that thing. কেন আমি ব্যক্তিগত চিঠি আমি লিখবো, তার আগে ব্যক্তিগত চিঠিকে ভালোবাসবো। তারপর এই জন্য এই যে ডায়নামাইটটা তোমরা আজকে পেলে, দিস ইজ অনলি বিকজ যে এটা তোমাদেরকে সেই চিঠি লেখাকে ভালোবাসানোর জন্য। যত লেখার আছে দেখো, এখানে সামনে দিয়ে চলে আসছে লেখাগুলো, ম্যাক্সিমাম আমি পড়তে পারছি না। থ্যাংক ইউ সপ্তদীপ। এবং এই লেখাগুলোকে, তোমাদের অভিজ্ঞতাগুলোকে আমি আজকে চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবে আফটার দিস ক্লাস, সো দ্যাট আমি সেখানে পড়তে পারবো। ঠিক আছে, খিদেটা রয়েই গেল স্যার। আচ্ছা, এরপরে আমরা ইংলিশটাতে আসছি, ইংলিশ লেখাতে আসছি। বাংলা তো তোমরা বুঝলে, ফিল করবে। তাহলে পার্সোনাল লেটার, ওই যে উল্টোপাল্টা জিনিস তোমরা শিখেছো, সেগুলোকে এবার বহু বাইরে বিদায় করে দাও। যে ইমোশনটা তোমাদের কাছে শিখলাম, সেই ইমোশনটাকে ইম্পোর্ট করো। And now we'll come to the English report. Let me just okay, ready? এতদিন তোমরা আমার ইংলিশকে প্রচন্ড এফেক্টিভ ব্যুরোক্র্যাটিক ইংলিশ দেখেছো, আর আজকের ইংলিশ দেখবে মাটির মতো ইংলিশ। আজকের ইংলিশ তোমরা হৃদয়কে স্পর্শ। Dear ABC, may this letter find you exuberant as ever, as the monsoon has finally set in after a scorching summer. The first spell of the rains reminds me, first spell singular of the rains, reminds me of our old days of playing with paper boats in the waterlogged drains adjacent to our homes. Do you still remember our sweet little fight over a piece of mango that had just fallen from the tree at your backyard? মনে পড়ে সেই তোমার বাড়ির উঠোনে তোমার গাছের থেকে টুক করে পড়া একটা আমকে নিয়ে আমাদের সেই বচসা? Or the days when you used to play football in the ground in our lane, all soaked in rain. মনে পড়ে পুরো ভেজা গায়ে আমাদের পাড়ার ছোট্ট মাঠটাতে ফুটবল খেলতে যাওয়া? Do you still remember how we used to crave for my grandmother's khichdi and brinjal fry in those rainy evenings? বৃষ্টির সেই সন্ধ্যা বেলাতে আমার ঠাম্মার হাতের খিচুড়ি আর বেগুন ভাজার কথা মনে পড়ে? Now the time has changed and it has definitely taken a toll on our innocence. সময় বদলেছে, আমাদের সেই সারল্য যেন কোথায় কালের চক্রে হারিয়ে গেছে। But still, I find solace in the reminiscence of those golden days
every year when the rainy season commences. কিন্তু তৎসত্ত্বেও প্রত্যেক বছর যখন বর্ষার আগমন হয়, সেই পুরনো স্মৃতিগুলো আবার যেন জল ছবির মতো ভেসে ওঠে। It pains me to see how our indifference to Mother Nature has often resulted in dry monsoons, followed by dreadful inundation, causing severe losses. এটা অত্যন্ত বেদনা দেয় আমাকে যে আমরা প্রকৃতি মায়ের উপরে যে নিষ্ঠুরতার কুঠার এনেছি, তা দিয়ে এখন বৃষ্টিও যেন শুকিয়ে গেছে, আর যখন সে আসে তখন সে সবকিছুকে ভাসিয়ে নিয়ে চলেছে। I still fondly remember how we used to plant saplings or spread fruit seeds on the open grounds during every monsoon, with the hope that one day those would grow and bear fruits. এখন আমার মনে পড়ে সেই বৃষ্টি স্নাত দিনগুলোতে আমরা সামনের খোলা মাঠে হয়তো একটা চারা গাছকে পুঁততাম, একটা ফলের বীজকে পুঁতে রাখতাম, আর স্বপ্ন দেখতাম একদিন এদের মধ্যে একটা গাছ বড় হবে, ফল দেবে। It soothes my soul to see that one of the saplings turning to a huge tree in front of our house. আমার মনকে এটা খুব সান্ত্বনা দেয় যে সেই চারা গাছগুলোর মধ্যে একটা এখন একটা বড় সড়ো গাছ হয়েছে আমার বাড়ির ঠিক সামনে। As I'm writing this letter to you, I can see the splashes of rain on the branches of the tree from my window, and as I feel the sound of the splashes, I miss you even more. Can you feel the sound hundreds of miles away from here, away from me? I pine for meeting you and exchange our ever lively thoughts very soon. Till then, take very good care of yourself, my friend. Yes, XYZ. So that is it. Okay? That is it. Okay? So, এই যে বলি যেটুকু, হ্যাঁ, সবাই অস্কার ওয়াইল্ড আবার মর্তে নেমে এসে আমি বলেছিলাম when I give my best, or else I just. That's why তোমাদেরকে বলেছিলাম কি যে যখন সাহিত্য করাবো এরকম করাবো, প্রেমে পড়। বলেছিলাম একলব্য ব্যাচ শুরু হওয়ার আগে লিখেছিলাম আমি আমার ফেসবুকে যে তোমাকে ভাষার সঙ্গে প্রেমে পড়তে বাধ্য করাবো। নাও লেটস হিয়ার, এবার ফাঁকা হয়েছে, এবার তোমরা বলতে পারো হাউ ওয়াজ দ্য সেশন, হাউ ওয়াজ দ্য ম্যাটেরিয়াল, হাউ ওয়ার দ্য ম্যাটেরিয়ালস, কেমন লাগলো। এইখানে কিন্তু আমি ননশালেন্স লিখিনি, পার্থক্যটা দেখো। অফিসিয়াল চিঠিতে ননশালেন্স লিখেছি, বন্ধুর কাছে ইংরেজি ফাটিয়ে লাভ নেই রে, ইনডিফারেন্স কে লিখেছি। বুঝতে পারলে পার্থক্যটা? ওকে ওকে ওকে, কারো কথা বলতে ইচ্ছে হলে মাইকেও বলতে পারো অ্যাবাউট দিস সেশন। জিজ্ঞেস করো না স্যার রাতে কি খিচুড়ি বেগুন ভাজা আছে, এটা প্রশ্ন, বাট অ্যাবাউট দ্য সেশন কেউ বলতে পারো। আর না হলে তাহলে তোমরা স্যার একটা কথা বলতে পারি? বলো প্লিজ। স্যার এই যে প্রশাসনিক দায়িত্বে যে এত চাপ, সেটা মনে হয় আপনার এই কাব্য চর্চা বা এইসবের মধ্যে দিয়ে অনেকটা কেটে যায়। এইটা আমাদের শেখার জায়গা। না, এই যে লেখার মধ্যে দিয়ে যে চাপ নিঃসরণ, এটা কিন্তু একটা জিনিস, মানে এই যে ভাষার মধ্যে দিয়ে যে চাপটা কাটানো যায়, এটা আপনার কাছে শিখছি। That's why I love the classes of একলব্য, because এই ক্লাসটা আমাকে সেই ব্রিদিং স্পেসটা দেয় যেখানে আমি নিজেকে মেলতে পারি, নির্লজ্জ নগ্ন ভাবে নিজের আসলত্বটাকে, নিজের সত্যিকারের আমিটাকে আমি বের করতে পারি, প্রকাশ করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমি কোথাও আমাকে এক্সপেক্ট করতে পেরেছি যে এতটা প্যাশনেটলি আমি অফলাইন ক্লাসে আমি বেসিক্যালি পারি না, অফলাইনে আমি এতটা পারি না, এতটা স্বচ্ছন্দ হতে পারি না, যেটা আমি এখানে হয়ে যাই বেসিক্যালি। ঠিক আছে, সো আমি পড়তে পড়তে দেখলাম যেহেতু খুব তাড়াতাড়ি টাইপ হয়েছে, মানে যেহেতু এটা এডিট হয়েছে আগের ইয়েটার থেকে, কিছু ইয়ে হয়েছে। দেখো, সার্টেন থিংস শুড বি শর্ট এন্ড সুইট। 1.5 ঘন্টা ধরে আমি ইংরেজি ক্লাস যদি নিই, ভাষার ক্লাস নিই,
তোমাদের ছাতার মাথা লাস্টের দিকে নিয়ে এলাম, মেক ইট ভেরি কম্প্যাক্ট, গিভ দ্য বেস্ট। ঠিক আছে, আই ডোন্ট টেক মাচ অফ ইউর টাইম। 9টার থেকে আবার আই থিঙ্ক বীর বাঘাযতীনে ক্লাস রয়েছে তোমাদের, অরুণাংশু স্যারের অঙ্ক ক্লাস। সো আর আগে আমাদের শেষ করতে হতো। আজকে এই দুটোই আবারও বলছি, WBCS এর ডেসক্রিপটিভে অরিজিনালিটি চায়, তোমার লুসিডিটি চায়, আর কিছু চায় না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরপরে কমেন্টস গুলো সব আমি এখানে কমেন্টস গুলো একটাও পড়তে পারলাম না, কারণ ক্লাস করতে হলে কমেন্টস পড়া যায় না। তোমরা থ্যাংক ইউ সো মাচ, এত এত কমেন্টস কে তোমরা করেছো, এত এত লাভ সাইন, তার জন্য দিল সে থ্যাংক ইউ। বাট আই উড লাইক টু সি অল দিস কমেন্টস ইন দা হোয়াটসঅ্যাপ গ্রুপস। সবগুলো গ্রুপে তোমরা আছো, সেখানে আই ওয়ান্ট টু সি। এবং টিল দেন টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ, যেটা চিঠির মধ্যে বলেছিলাম। ঠিক আছে, এরপর একটা শীত নিয়েও লেখা লিখবি। ঠিক আছে, শীত নিয়েও এরকম একটা লেখা লিখবি। চলো, লাভ ইউ অল, বাই বাই, ভালো থাকো, সি ইউ এন্ড গুড নাইট।